ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। একটু আগে একটা খবর বললাম, সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যরাতে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষ, সেখানেও বেশ কিছু লোক আহত হয়েছেন। এই খবরটা পড়ব কালবেলার খবর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১ এপ্রিল বিকেলে উপজেলার বাইক ইউনিয়নের নয়নপুর রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। ব্রাহ্মণবাড়ি আমি গেছি, খুবই সুন্দর এলাকা, বর্ডার এলাকা। অনেকের বাইকের কাগজপত্র থাকে না, উড়াধুরা টান দেয় রাস্তার মাঝ দিয়ে। আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে সংঘর্ষগুলো হয় বা গ্যাঞ্জামগুলো হয়, সেটা দেশের কম বেশি সবাই জানে যে ওই এলাকায় গ্যাঞ্জাম হলে কি অস্ত্র থাকে এবং কী ধরনের গ্যাঞ্জাম হতে পারে, সেটা নতুন করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নয়নপুর রাবেয়া মান্নান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক সাংসদ মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা। তবে এ সময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকে অতিথি করা হয়েছে বলে অভিযোগ তোলেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্ক, আওয়ামী লীগ ক্ষমতায় একজন একটা কথা বলছিলেন, সেই কথাটা অনেক ভাইরাল হয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বা আওয়ামী লীগের কারোর সাথে কেউ মেয়ে বিয়ে দেবেন না, এমন কথা উঠছিল কিনা। তো আসলে সম্পর্ক থাকতে পারে, একটা দেশে মানুষ, পাশের বাড়ির মানুষ বা পাশের গ্রামের মানুষ, একই তো দেশ, ছোট্ট দেশ, সম্পর্ক থাকে। তবে হ্যাঁ, কেউ সেই সম্পর্ক বা সেই জায়গায় নাই যে সম্পর্কের দাম দেবে। অনেকেই মাথায় রাখছে সেই ১৬ বছরের ঘৃণা, দুর্নাম, মিথ্যা মামলা, অভিযোগ, দোষ চাপানো, সেই বিষয়টাকে কেন্দ্র করেই এখন আওয়ামী লীগকে কেউ দেখতে পারছে না। শুধু বিএনপি না, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বাইক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, নয়নপুর রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছিল। এ সময় আমি এ বিষয়ে প্রশ্ন করলে তারা আমার ওপর অতর্কিত হামলা করে। পরে আমি সেখান থেকে বের হয়ে আসি। পরে কি হয়েছে আমি কিছু জানি না। সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের সমর্থক মোহাম্মদ ইলিয়াসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান, ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুশফিকুর রহমান পক্ষের লোকজন ও কবির আহমেদ ভূঁইয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়ে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানুষ কিন্তু মানুষকে দেখেই শেখে। আওয়ামী লীগ সরকারের আমলে, বিগত সরকারের আমলে মানুষ অনেক কিছু শিখেছে, তার প্রভাবই মনে করেন এখন পড়ছে। আর বিশেষ করে গণপিটুনির শিকার হচ্ছেন অনেকেই।